এই তোমার না কইছি বাজার করতে যাইতে? শুধু তো বলো বাজারে যাও, বাজার থেকে কি আনবো সেটা তো আর বলো না। ঘোড়ার ডিম নিয়ে আসো। ঠিক আছে, তাহলে বস্তা নিয়ে আসো। বস্তা দিয়ে কি করবা? ঘোড়ার ডিম কি হাতে করে নিয়ে আসবো? ঘোড়ার ডিম আনতে বস্তাই লাগবে। আমার সাথে ফাইজলামি করতেছো তুমি। যাও বাজারে যাও। বাজারে যাইতে হবে না জামাই, আমি বাজার নিয়ে চলে আসছি। শনিবার, রবিবার, শ্বশুর আমি তো আমার, সোমবার, মঙ্গলবার জামাই তুমি আমার, আমরা খাবো সেমাই। বুকে গেছো জামাই। জামাই তুমি এরকম শুকাই গেছো কেন? তুমি খাওয়া দাওয়া করো না ঠিক মতো? আপনাকে ছাড়া আমি কেমনে খাই বলেন? আপনাকে ছাড়া আমার গলা দিয়া খাবার নামে না। তাছাড়া এই বাড়িতে এমন কেউ নাই যে আমার আদর যত্ন করে রান্না করে খাওয়াইবো। কিন্তু এখন আপনি চলে আসছেন, এখন আমার দেহ মন প্রাণ সব ঠিক হয়ে যাবে। চব্বা, আপনার এই কি অবস্থা? এত শুকায় গেছেন কিভাবে? আমি তো তোমার টেনশনে শুকাই গেছি। আপনি আমাকে নিয়ে এত টেনশন করেন? পৃথিবীতে আপনি আমার একমাত্র আপন, বাকি সব পর। আব্বা এইটা চুম্পা না খায় খায় নিজেরে কি বানাইছস, আর জামাইটা শুকাইয়া কাঠ হয়ে গেছে। যাক আব্বা, এতক্ষণ পরে আমার দিকে তোমার নজর পড়লো। তোমরা জামাই শ্বশুর যেইভাবে কথা বলতেছো আর কোলাকুলি করতেছো, মনে হচ্ছে 14 বছর পর স্বামী জেল থেকে ফেরত আইছে, বউয়ের সাথে দেখা করতেছে। দেখছেন আব্বা, দেখছেন কিরকম হিংসা করে? আপনি যে আমার এত ভালোবাসেন সে সহ্য করতে পারে না। কেন রে টুম্পা, তুই আমার মেয়ে হইয়া তুই এত হিংসুট কেন? জামাই এইখানে জমতেছে না, চলো ভিতরে গিয়া পেট ভইয়া না মন ভইরা কথা বলি। চলে। বাসার সবাই কেমন আছে কইবা তো? কি ব্যাপার জামাই, এত মন মরা হয়ে বসে আছো কেন? বিয়ার দিন তো দেখছিলাম অনেক হাসি খুশি, অনেক কথা বলো, একদম বাঘের মতো। এখন তো মনে হইতেছে তুমি বিড়াল হয়ে গেছো। ঠিকই বলছেন আব্বা, আমি একদম বিড়াল হয়ে গেছি। আপনার মেয়ে আমাকে বিড়াল বানিয়ে রাখছে, স্বাধীনভাবে কোনো কিছু করতে দেয় না। তার কথায় উঠতে হয়, তার কথায় বসতে হয়। এই মেয়েটা হইছে ওর মায়ের মতো জঙ্গলি। আমার জীবনে যে কত ইচ্ছা ছিল, টুম্পার মায়ের কারণে আমার জীবনের কোন ইচ্ছাই আমি পূরণ করতে পারি নাই।